চোখের রঙিন চশমা খুলে খালি চোখে পৃথিবীটাকে দেখেন, দেখবেন নিজ দেশও শান্তি আছে, নিজ দেশও কেরিয়ার করার জন্য অনেক সুযোগ আছে। হ্যাঁ, আপনি ওয়েস্টার্নে আসবেন, নিষেধ নাই, কিন্তু সেটা করতে গিয়ে যাতে প্রতারকের খপ্পরে পড়ে না যেতে হয়, এইটাই আমার বলার ব্যাপার। যারা এই ধরনের লাইনগুলি নিয়ে কাজ করেন তারা হয়তো আমার কথায় ব্যথিত হবেন, তারা অনেকে আমাকে গালিগালাজও করে, কিচ্ছু করার নাই। আমি আমার দেশের মানুষকে সতর্ক করার চেষ্টা করব, আর আপনারা আমাকে গালিগালাজ করতেই থাকেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আসসালামু আলাইকুম। এই এপ্রিলের মধ্যভাগে এসেও এখানে 4, 5, 6 ঠান্ডার মোকাবেলা করতে হচ্ছে। লোভ মানুষকে কোন পর্যায়ে নিয়ে আসে? স্বপ্ন আর লোভ কিন্তু এক জিনিস না। ভালো স্বপ্ন মানুষ দেখবে যে কোনো বয়সে, যে কোনো সময়, কিন্তু লোভী হতে নেই, লোভী হতে নেই। ততটুকু স্বপ্নই দেখা উচিত যতটুকু বাস্তবসম্মত। সেটা লোভে পড়ে স্বপ্ন দেখা উচিত নয়। এই কানাডাতে হাজারো মানুষ, হাজার হাজার মানুষ বিভিন্ন লোভে পড়ে, ভালো ভালো পরিবারের মানুষ, সবাই নিরী পরিবারের মানুষ না, ভালো ভালো পরিবারের মানুষ। অনেকে বাংলাদেশে ভালো চাকরি করতেন, ব্যবসাও করতেন, অনেকের ফ্ল্যাট বা বাড়ি অথবা অন্যান্য কোনো না কোনো ব্যবসা প্রতিষ্ঠানও ছিল। ইনারা ট্যুরিস্ট ভিসায় এসে এখানে বড় একটা অংশ অ্যাসাইলাম করছে। সবই কমন অ্যাসাইলাম, পলিটিক্যাল অ্যাসাইলাম, হ্যারাসমেন্ট অ্যাসাইলাম, দেশে অশান্তির অ্যাসাইলাম, ধর্ম নিয়ে অ্যাসাইলাম, এই ধরনের লোভে পড়ে সব। এক শ্রেণীর ট্রাভেল এজেন্ট আছে বাংলাদেশে, এরা এমন এমন সব কীর্তিকলাপ করে, অবস্থাটা এমনভাবে তুলে ধরে যে কানাডাতে যেন স্বর্গ নেমে এসেছে। এখানে স্বর্গ নেমে এসেছে, এখানে আসলেই মানুষ স্বর্গে থাকবে। আসলে কিন্তু ব্যাপারটা তেমন না, সবার জন্য না, অনেকের জন্য স্বর্গ, অনেকের জন্য স্বর্গ, সেটা যার যোগ্যতা আছে। অযোগ্য সব ধরনের, সব ক্যাটাগরির, সব ক্রাইটেরিয়ার অ্যাসাইলামধারীদের জন্য না, সব ক্রাইটেরিয়ার রিফিউজিদের জন্য না। অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ এখানে আসে, অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ এখানে এসে নাগরিকত্ব পায়, পার্মানেন্টশিপ পায়। তাদের জন্য সর্বসমতুল্য বলা যেতে পারে। কিন্তু তারা প্রচণ্ড পরিশ্রম করে তাদের কেরিয়ার গড়ে এই দেশে। আর দেশের মানুষ অবশ্য স্বর্গের মতো তখন ভাবে। যাই হোক, এই যে ভুয়া অ্যাসাইলামধারী যারা অ্যাসাইলাম করতো এখানে এসে টুরিস্ট ভিসায়, এই ধরনের ভুয়া অ্যাসাইলামধারী বেশ বড় একটা অংশ, বেশ বড় একটা সংখ্যক মানুষ নাম লিস্টেড হয়েছে। এর ভিতরে এই লিস্টেড নাম থেকে 30,000-এরও বেশি মানুষের কাছে লেটার গিয়েছে যে আপনাদেরকে ডেপুটেশন করা হতে পারে। এই দেশের একটা ভাষার ব্যাপার আছে, ভাষাগত ব্যাপার আছে, করা হবে আর করা হতে পারে, দুই রকম না কথাটা। এটা মানে ভদ্র ভাষা। যদি কানাডার পাশের দেশ হতো, মোরলের দেশ হতো, তাহলে বলতো অবশ্যই তোমাদেরকে বের করে দেওয়া হবে। কিন্তু এই দেশে ভাষাটা এমন ভদ্রভাবে যে আপনাদেরকে ডেপুটেশন, আপনাদেরকে আপনাদের মাদারল্যান্ডে ফেরত পাঠানো হতে পারে। এটার মানে কিন্তু অবশ্যই ফেরত পাঠানো হবে, অবশ্যই ফেরত পাঠানো হবে, সময়ের ব্যাপার মাত্র। আর এই কথাগুলি বলার কারণ হচ্ছে এখনও দেখা যাচ্ছে এটা একটা পার্ক, এটা আমাদের বাড়ির পাশের
একটু দূরে 10 মিনিট হাঁটার পরে রাস্তা। পার্ক তো অনেক পার্ক, এত পার্ক, পার্কের কথা না বললেই নয়। বাড়ির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানেই যাই 5 মিনিট হাঁটার ভিতরেই পার্ক পাওয়া যায়। তো যাই হোক, এখনও বাংলাদেশের এক শ্রেণীর দালাল ট্রাভেল এজেন্সি আছে যারা মানুষকে স্বপ্নগুলি দেখিয়ে যাচ্ছে। আরে ভাই, তোমাদের কাজ তো টিকিট বিক্রি করা, ট্যুরিস্ট ভিসাগুলিকে প্রসেসিং করে দেওয়া যাতে ট্যুরিস্ট ভিসা পাইতে মানুষের সুবিধা হয়। তারা আসবে, দেশ বিদেশে যাবে, ঘুরে আবার চলে যাবে নিজ দেশে। তোমরা মানুষকে প্রতারিত করে লটারির টিকিটের ন্যায় লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছ মানুষগুলিকে সাথে চিট করে এবং এই সব প্রচারণাগুলি ফেসবুক কেন্দ্রিক। ঢাকার মধ্য ঢাকার আমি নাম আর বলতে চাই না, তাহলে বুঝতে পারবেন। আমি আরেক দিনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। ফেসবুক খুললে একে পাওয়া যায়। এমনভাবে বলবে যে কানাডাতে মাটিতে পা রাখলেই মানে সাথে সাথে তার সব শুরু হয়ে যাবে, তার ফ্যামিলি, তার বাচ্চা, তার সব কিছু, মানে পা রাখলেই তার বাচ্চার জন্য স্কুল ফ্রি, পা রাখলেই তার চিকিৎসা ফ্রি, সব কিছু ফ্রি আর ফ্রি, তার চাকরি ফ্রি, সে তাকে গভর্নমেন্ট ভাতা দিবে। এত সহজ? ভাতা দিবে, এখানকার ট্যাক্স পেয়ারের টাকা সব তোমরা বসে বসে খেয়ে ফেলবে, আর তারা চেয়েছে দেখবে? এটা হতে পারে? কখনই হতে পারে না। তাই বাংলাদেশের মানুষ যারা আছেন তাদেরকে বলি, এইসব দালালদের কথায় খপ্পরে পড়বেন না। আগেও 2 বছর আগেও 1 বছর আগেও রাস্তাটা পার হব, আমাদের সাইন এখনও পড়ে নাই, সাইন পড়লে রাস্তাটা পার হব। তো 2 বছর আগেও অনেক ভিডিওতে বলেছি, 1 বছর আগেও অনেক ভিডিওতে বলেছি যে মানুষের কথায় প্রভাবিত হবেন না। যদি নট অনলি কানাডা, পৃথিবীর যে কোনো দেশে, উন্নত বিশ্ব, পশ্চিমের যে কোনো দেশেই যেতে চান বা স্থায়ী হতে চান, তাহলে আপনারা নিজেদেরকে যোগ্য করুন। কীভাবে? অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক ব্যবস্থা আছে আসার, সেখানে অনেক বেশি ব্যয় লাগে না। যারা সঠিক মানুষ, যারা লিগেল, তাদের অনেক কিছু ব্যয় লাগে না, তাদের লাগে যোগ্যতা। সবার আগে লাগে যোগ্যতা। সবার আগে নিজেকে যোগ্যতা সম্পন্ন করে তুলুন। দালালের কথায় প্রভাবিত হবেন না, তাহলে নিজের কামানো সমস্ত অর্থই নিরর্থ হয়ে যাবে, যার কোনো কি বলবে তাকে, অর্থ চলে গেলে কিন্তু আর ফেরত আসে না। আরেকটা ব্যাপার, আপনি হয়তো আশায় আসলেন এই দেশে, অ্যাসাইলাম করলেন, অ্যাসাইলাম করে দেখলেন যে আপনাকে অ্যাপ্রুভ করলো। অনেকে মনে করে কি অ্যাপ্রুভ করলে বুঝি থাকার পারমিশন হয়ে যাবে। এখন আমাদের সাইনটা আসে না, এই জন্য পার হতে পারছি না। এই দেশে মানুষ অপেক্ষা করবে ধৈর্যের সহিত ওই সাইন না আসা পর্যন্ত। তো অ্যাপ্রুভ হলে মনে করে কি বুঝি আবার থাকার পারমিশন হয়ে গেল, ওই $500 থেকে $700 ভাতা চালু হলো, বাস আমি পেয়ে গেলাম। না, এটা সঠিক না। এটা হইলে সব হলো না। অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার পরে এটা অ্যাকসেপ্ট হওয়া অনেক দূরের রাস্তা, অনেক দূর কি বাত, কয়েক বছর লেগে যেতে পারে। এবং একদম যে 100% পারফেক্ট রিয়েল অ্যাসাইলাম ও অ্যাপ্রুভ হওয়ার পার্সেন্টেজ হচ্ছে 40 to 50%। তাহলে যারা ফেক তারা কত পার্সেন্ট অ্যাকসেপ্ট হবে? ঝড়ে বক মরে ফকিরের কারামতি বাড়ে, ওই ধরনের মতো হবে 5-10% বা 15% বা 20%। এরপরে কি যথারীতি ফেরত যাওয়া। তো একটা মানুষ, ওই যে আমাদের সাইন আসছে, টাইম দিয়ে দিয়েছে, 15 সেকেন্ড সময় ছিল, কমতেছে 7, 6, 5, 4, 3, 2, 1। আমি চলে এসেছি। তো 7-8 বছর, 10 বছর, কমপক্ষে 5 বছর তো লাগবে। অনেকে 7-8 বছর, 10 বছর লেগে যেতে পারে। এরপরে অ্যাকসেপ্ট হলো না, কি করতে হবে? রিটার্ন নিজের দেশে।
তো জীবন থেকে তো 8-10 বছর চলে গেল। একজন কর্মজীবী মানুষ যে দেশে ভালো কাজ করতো, বা ভালো না হোক চলনশীল চলতে পারতো, সেই ধরনের মানুষ জীবন থেকে যদি এতটা সময় চলে যায়, সে দেশে ফিরে এসে আর কী করতে পারে? সে চাকরি হোক, বিজনেস হোক, এর থেকে একবার বিচ্যুত হয়ে গেলে তো নতুন করে আবার শুরু করাটা সহজ ব্যাপার নয়। এই জন্য সাবধান। যে কোনো ডিসিশান নেওয়ার আগে ভালো করে ভেবে চিনতে তারপর ডিসিশন মেক করবেন। দালালের কথায় প্রভাবিত হয়ে না, চোখে রঙিন চশমা দিয়ে নয়। বাংলাদেশের মানুষ চোখে রঙিন চশমা দিতে খুব বেশি পছন্দ করে। চোখের রঙিন চশমা খুলে খালি চোখে পৃথিবীটাকে দেখেন, দেখবেন নিজ দেশেও শান্তি আছে, নিজ দেশেও কেরিয়ার করার জন্য অনেক সুযোগ আছে। হ্যাঁ, আপনি ওয়েস্টার্নে আসবেন, নিষেধ নাই, কিন্তু সেটা করতে গিয়ে যাতে প্রতারকের খপ্পরে পড়ে না যেতে হয়, এইটাই আমার বলার ব্যাপার। যারা এই ধরনের লাইনগুলি নিয়ে কাজ করেন তারা হয়তো আমার কথায় ব্যথিত হবেন, তারা অনেকে আমাকে গালিগালাজও করে, কিচ্ছু করার নাই। আমি আমার দেশের মানুষকে সতর্ক করার চেষ্টা করব, আর আপনারা আমাকে গালিগালাজ করতেই থাকেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আল্লাহ হাফেজ।